আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদেরকে প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আমরা এখন আজকের একটি বিষয় নিয়ে এসেছি। আজকের বিষয়টি অন্ধের কিবা দিন কিবা রাত। একজন শারীরিক অন্ধ মানুষের কাছে দিন ও রাতের পার্থক্য নেই, কিন্তু বাইবেল আমাদের আরও গভীর এক অন্ধত্বের কথা বলে, আত্মিক অন্ধত্ব। আমরা কি সত্যিই দেখতে পাচ্ছি, নাকি আলোতে থেকেও অন্ধকারে বাস করছি? আজ আমরা ঈশ্বরের বাক্যের আলোকে এই বিষয়টি বুঝব। শাস্ত্রে প্রভু যিশু জগতের আলো। বাইবেলে প্রভু যিশু বলেন, যোহন 8:12, আমি জগতের আলো, যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে চলবে না, বরং জীবনের আলো পাবে। এখানে ঈশ্বরের বাক্যে বলছেন প্রভু যিশু নিজেকে আলো হিসেবে পরিচয় দেন। যদি কেউ আলোকে গ্রহণ না করে, তবে সে দিনের মধ্যেও অন্ধকারে থাকে। অন্ধকারের কাছে যেমন দিন রাত এক, তেমনি যিশুকে ছাড়া মানুষের কাছে সত্য ও মিথ্যা এক হয়ে যায়। মূল শিক্ষা, যিশু ছাড়া জীবন মানে আত্মিক অন্ধত্ব। পাপ মানুষকে অন্ধ করে। শাস্ত্রে বলে 2 করন্থীয় 4:4, এই যুগের দেবতা অধিবাসীদের মন অন্ধ করেছে। পাপ, অহংকার ও বিশ্বাস আমাদের আত্মিক চোখ অন্ধ করে দেয়। অনেক সময় আমরা ভাবি আমরা ঠিক আছি, কিন্তু বাস্তবে আমরা ঈশ্বরের পথ থেকে দূরে। যেমন লোভ আমাদের অন্ধ করে, রাগ আমাদের অন্ধ করে, অহংকার আমাদের অন্ধ করে। তখন দিন রাত, সত্য মিথ্যা সব এক মনে হয়। অন্ধ বার্ধাময়ের শিক্ষা। বাইবেলে অন্ধ বার্ধিময়ের গল্প পাই। যিশু বলেন, দেখো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। বার্ধাময়কে প্রভু যিশু বলেন, দেখো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করছে। বাক্যটি নেওয়া হয়েছিল মার্ক 10:52। বার্ধাময় অন্ধ ছিলেন, কিন্তু তিনি জানতেন যিশুই তার আশা। তিনি চিকিৎসার করেও কিন্তু সুস্থ হতে পারেননি, কিন্তু তাই প্রভুর প্রতি তিনি বিশ্বাস রেখেছিলেন। তাই যখন প্রভু সেই পথে যাচ্ছিলেন, তখন বার্ধাময় তিনি চিৎকার করে বলেছিলেন, হে দাউদের সন্তান যিশু, আমাকে দয়া করো। মানুষ তাকে চুপ করাতে চেয়েছিল, কিন্তু তিনি থামেননি। এখানে আমরা শিক্ষা পাই, যে নিজের অন্ধত্ব স্বীকার করে এবং যিশুর কাছে আসে, সে দৃষ্টি পায়। ঈশ্বরের বাক্য আমাদের আলো। গীতসংহিতা 119:105, তোমার বাক্য আমার পায়ের প্রদীপ
এবং আমার পথের আলো। ঈশ্বর তার বাক্যে বলছেন, ঈশ্বরের বাক্য ছাড়া আমরা অন্ধের মতো চলি। আমরা যদি প্রতিদিন বাইবেল না পড়ি, প্রার্থনা না করি, তবে আমরা ধীরে ধীরে আত্মিকভাবে অন্ধ হয়ে যাই। আলো আছে, কিন্তু আমরা চোখ বন্ধ করে আছি। প্রশ্ন হলো, আমরা কি চোখ খুলতে চাই? হ্যাঁ, আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আপনাদের চোখ খুলতে চান? না আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি আর আত্মিকভাবে আমরা অন্ধ হয়ে আছি? আমরা কি সব দিনেই বাহ্যিকভাবে দেখতে চাই এই জগৎকে? না আমরা অন্তরাত্মার সাহায্যে আত্মিকভাবেও আমরা যেন দেখতে পাই? আপনাদের কাছে এই প্রশ্নটা রইল, আপনারা জানাবেন কমেন্টে। জাগরণের আহ্বান। হে ঘুমন্ত, জাগো, আর খ্রিস্ট তোমাকে আলো দেবেন। এফেসীয় 5:14। হে ঘুমন্ত, জাগো, আর খ্রিস্ট তোমাকে আলো দেবেন। আজ হয়তো ঈশ্বর আপনাকে ডাকছেন, বলছেন, তুমি কেন অন্ধকারে থাকবে? আমি তো আলো দিয়েছি। অন্ধের কাছে দিন রাত এক, কিন্তু ঈশ্বর চান আমরা আলোর সন্তান হই। এবারে আমরা আজকের বিষয়ের উপরে প্রভুর কাছে আমরা প্রার্থনা রাখি। চলুন আমরা প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আমরা স্বীকার করি অনেক সময় আমরা আত্মিকভাবে অন্ধ হয়ে যাই। আমাদের অহংকার, পাপ ও অবিশ্বাস আমাদের চোখ বন্ধ করে দেয়। হে প্রভু যীশু, তুমি জগতের আলো, আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। আমাদের সত্য দেখতে সাহায্য করো। অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো। তোমার বাক্যে আমাদের জীবন পরিচালিত করো। আজ আমরা তোমার আলো গ্রহণ করছি। প্রার্থনা, প্রভু যীশু, তোমার মূল্যবান নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের যদি এই আলোচনাটা কেমন লাগলো বা আজকের বিষয় আপনাদের কাছে যদি হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমেন লিখবেন আর বিষয় সম্বন্ধে কমেন্টে লিখবেন। আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইবার করেননি, তারা অবশ্যই অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম প্রভু যিশুর আত্মিক বিষয়ে আশীর্বাদ পেতে ও আত্মিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করে নিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যাদের এইরকম আত্মিক শিক্ষা দরকার আছে, প্রভুর আত্মিক খাদ্য দরকার আছে, প্রভুর আত্মিক আশীর্বাদ দরকার আছে, তাদেরকে এই চ্যানেলটি শেয়ার করুন। তারাও যাতে প্রভুর আশীর্বাদ, দয়া ও আত্মিক শিক্ষা পায়। ধন্যবাদ। জয় যিশু।